হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। সো ফ্রেন্ডস, আজকে অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি কিন্তু তোমাদের জন্য একটি হলদি ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। সো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ফার্স্টে আমি কিন্তু হেয়ারটাকে জিগজ্যাগ করে নিয়েছি। হেয়ারটাকে জিগজ্যাগ করে নিলে কিন্তু হেয়ারটা অনেক স্টাইল করতে অনেকটাই সহজ হয় এবং যে কোনো ধরনের হেয়ার স্টাইল করা যায়। আমি ফার্স্টে আইব্রাউজটা করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপর হচ্ছে হালকা পিঙ্ক কালারের একটি আইশ্যাডো নিয়ে আমি চোখে অ্যাপ্লাই করছি। একদম হালকা হালকা করে আমি ব্লেন্ডিংটা করে নিচ্ছি। সবসময় তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে, যখনই তোমরা আই মেকআপটি করবে তখনই কিন্তু ভালোভাবে তোমরা ব্লেন্ডিংটা করবে। ব্লেন্ডিংটাই কিন্তু আসলে আই মেকআপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফার্স্টে হালকা করে ব্লেন্ডিং করবে, তারপর আস্তে আস্তে করে আউটার কর্নারে একটু ডার্ক কালার করবে। তোমার পছন্দের কালার যে কোনো ড্রেসের সাথে মিল রেখে তোমরা ইচ্ছা করলে আউটার কর্নারে একটু ডার্ক কালার করতেই পারো, কিন্তু ফার্স্টে হালকা করে তোমাদের ব্লেন্ডিংটা করতে হবে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি কিন্তু পিঙ্ক কালারের শ্যাডো নিয়ে ব্লেন্ডিংটা করছি, কারণ হচ্ছে আমার ক্লায়েন্টের ড্রেস হচ্ছে পিঙ্ক কালারের, তাই আমি পিঙ্ক কালারের শ্যাডো নিয়েই কিন্তু আমি ব্লেন্ডিংটা করছি। এভাবে করে তোমরা কিন্তু আস্তে আস্তে একটু ডার্ক কালার করতেই পারো। এইভাবে তোমরা চাইলে যে কোনো কালার দিয়েই তোমরা ব্লেন্ডিং করতে পারো। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ইনার কর্নারেও একটু পিঙ্ক কালারের শ্যাডো নিয়ে আমি হালকা করে ব্লেন্ডিং করে নিচ্ছি, তাহলে কিন্তু চোখটাকে অনেকটাই বড় বড় বোঝা যায়। তারপর আমি একটু ইয়েলো কালারের, যেহেতু হলুদের ব্রাইডাল মেকআপ করছি সেই ক্ষেত্রে আমি কিন্তু হলুদের একটি শ্যাডো নিয়ে আমি চোখের উপরে হালকা করে একটু ব্লেন্ডিং করে নিচ্ছি। হলুদের যেহেতু ব্রাইডাল মেকআপ, সেখানে কিন্তু হলুদ শ্যাডোটা দেওয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হলুদ কালারের শ্যাডোটা দেওয়া খুবই দরকার। এইভাবে ভালোভাবে ব্লেন্ডিং করে নিবে। তারপর আমি কিন্তু একটি আই ম্যাজিকের কনসিলার নিয়ে আমি হচ্ছে চোখের উপরে কাট ক্রিজ করে নিচ্ছি। চোখের উপরে কাট ক্রিজ করলে কিন্তু চোখটাকে অনেক গর্জিয়াস এবং চোখের আকৃতিটা ভালো দেখা যায়, সেজন্য কিন্তু কাট ক্রিজ করলে আসলেই অনেক গর্জিয়াস মনে হয়। সেজন্য তোমরা কিন্তু চাইলে কাট ক্রিজও করতে পারো। আর কেউ যদি কাট ক্রিজ না করো তাহলে কিন্তু হালকা শ্যাডো দিয়েও কমপ্লিট করতে পারবে। আমি কিন্তু এখানে কাট ক্রিজ করে নিচ্ছি। কাট ক্রিজ করার সময় তোমরা কিন্তু আলাদাভাবে রেখে দিবে না, একদম মাঝামাঝি যে দুইটা কালার, এই দুইটা কালার কিন্তু ভালোভাবে মিশিয়ে ব্লেন্ডিং করে তারপরেই কিন্তু তুমি কাট ক্রিজটা করবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ইয়েলো কালারের একটু শ্যাডো কনসিলারের উপরে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে এখানে গ্লিটারও অ্যাপ্লাই করতে পারো, আমি এখানে গ্লিটার অ্যাপ্লাই করিনি। আমি এখানে ইয়েলো কালারের একটি আই শ্যাডো কনসিলারের উপরে ইউজ করছি, কারণ ইয়েলো কালারের যেহেতু ইয়েলো এবং পিঙ্ক কালারের যেহেতু ড্রেস, সেই জন্য আমি ড্রেসের সাথে মিল রেখে ইয়েলো এবং পিঙ্ক কালারের দুইটা শ্যাডো দিয়ে আমি হচ্ছে আই মেকআপটি কমপ্লিট করছি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি গোল্ডেন কালারের একটি গ্লিটার নিয়ে হালকা করে শ্যাডোর উপরে অ্যাপ্লাই করছি। আর তোমাদের ভালো না লাগলে নাও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমার ভালো লাগছে তাই আমি অ্যাপ্লাই করছি। তারপরে একটু টেকনিকের আইলাইনার নিয়ে আমি হচ্ছে চোখের উপরে অ্যাপ্লাই করছি। আর এই টেকনিকের আইলাইনারটা কিন্তু আমি প্রায় সময় ইউজ করি। এই আইলাইনারটি আমার অনেক পছন্দের একটি আইলাইনার। তোমরা চাইলে তোমরাও কিনে নিতে পারো, আর যদি তোমরা চাও তাহলে আমাদের পেজেও তোমরা এটা পেয়ে যেতে পারো। এটা কিন্তু অনেকটাই ওয়াটারপ্রুফ একটি আইলাইনার। এটা কিন্তু 24 ঘন্টা থেকেও বেশি লাস্টিং করে। তুমি যে পর্যন্ত না উঠাবে সেই পর্যন্তই কিন্তু এই আইলাইনারটি চোখের মধ্যে লেগে থাকে।
এখন আমার আইলাইনার দেওয়া কমপ্লিট। এখন আমি ক্লায়েন্টের ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর ফার্স্টে আমি একটি ময়শ্চারাইজার দিয়েছিলাম, এটা অফ ক্যামেরাতে। এখন আমি একটি গোল্ডের একটি প্রাইমার ইউজ করছি। আসলে খুব বেশি প্রাইমার দেওয়া যাবে না, একদম হালকা করে স্কিনের জন্য প্রাইমারটা ব্যবহার করতে হবে। খুব বেশিও না, খুব কমও নেওয়া যাবে না। আর খুব বেশি হলে কিন্তু মেকআপটি তোমার ছাকা ছাকা হয়ে যেতে পারে। প্রাইমার ইউজ করার পরে আমি কিন্তু একটি বিবি গ্রুপের ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশনটি কিন্তু অনেকটাই ওয়াটারপ্রুফ। আমার ক্লায়েন্টের ফেসের সাথে মিল রেখে আমি কিন্তু ফাউন্ডেশনটি ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের স্কিনের শেডের সাথে মিল রেখে তোমরা কিন্তু ফাউন্ডেশন ইউজ করতে পারো। আর এই ফাউন্ডেশনটি কিন্তু একদমই আমার ক্লায়েন্টের স্কিনের সাথে মিলে গেছে। খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ডিং করতে হবে, এভাবে ডেপ ডেপ করে, তো কখনোই টেনে টেনে ইউজ করবে না। তারপর দেখতে পাচ্ছ একটু টেকনিকের লুজ পাউডার নিয়ে আমি এখন আমার ক্লায়েন্টের ফেসে অ্যাপ্লাই করছি। আর লুজ পাউডারটি দেওয়ার পরে কিন্তু ফেসটা অনেকটাই হলদে হলদে ভাব আসে। লুজ পাউডারটি কিন্তু তোমরা ডেপ ডেপ করে ইউজ করবে। এখন আমি চলে যাচ্ছি কন্টুরিংয়ে। W7 একটি ব্রঞ্জিং দিয়ে আমি কন্টুরিংটা করে নিচ্ছি। তোমরা চাইলে এই ব্রঞ্জারটিও কিন্তু আমাদের পেজে পেয়ে যেতে পারো। আমাদের পেজের নাম হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড। আর আমাদের পার্লারে কিন্তু অলরেডি কাজও শেখানো হয়। তোমরা চাইলে অবশ্যই আমাদের পার্লারে চলে আসতে পারো। আমাদের পার্লারটি কিন্তু গাজীপুরে অবস্থিত। আর আমাদের ডিসক্রিপশনে পেজের লিংক দেওয়া থাকবে, এখান থেকে তোমরা কিন্তু পেজে আসতে পারো। আমাদের পেজের নাম হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড। ওখানে আমার নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর আমাদের এখানে কাজ শেখানোর জন্য সুযোগ সুবিধা পেয়ে যাবে তোমরা। আমাদের এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। সো ফ্রেন্ডস, তোমরা চাইলে অবশ্যই আমাদের পার্লারে আসতে পারো। এবং দেখতেই পাচ্ছ এখন আমি একটি টেকনিকের ব্লাশ অন ইউজ করছি। আর এই ব্লাশ অনটি কিন্তু খুবই ওয়াটারপ্রুফ, খুবই ভালো। দেখতেই পাচ্ছ একদম ম্যাচ হয়ে গেছে স্কিনের সাথে। সবসময় তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে, সবসময় চেষ্টা করবে তোমরা কিন্তু ভালো ভালো প্রোডাক্ট ইউজ করতে। ভালো ভালো প্রোডাক্ট যখন ইউজ করবে তখন দেখবে তোমাদের মেকআপটিও অনেক সুন্দর হবে। আর নর্মাল প্রোডাক্ট দিয়ে যখন তোমরা মেকআপ করবে তখন অবশ্যই মেকআপ করার পরে স্কিন কালো হয়ে যায় বা যে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে, বা স্কিন ফেস ঘামলে স্কিন মেকআপ ফেটে যায়। আসলে এরকমটি হয়, শুধু মেকআপগুলো তোমরা ঠিক মতো নিয়ম অনুযায়ী বসাতে পারো না এবং কম দামি মেকআপ ইউজ করো, তাই কিন্তু এরকমটি হয়। তারপর কিন্তু দেখতেই পাচ্ছ আমি অফ ক্যামেরাতে অফরার একটি হাইলাইটার ইউজ করেছি। আর এই হাইলাইটারটিও তোমরা চাইলে আমাদের পেজে পেয়ে যেতে পারো। তারপর একটি হুদা বিউটির একটি সেটিং স্প্রে আমি ইউজ করেছি। আসলে সব কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব নয়, অনেক সময় দেখা গেল ক্লায়েন্টরা বিরক্ত হয় বা আমারও ভিডিও করার সময় হয় না, সেজন্য আমি যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি পিঙ্ক কালারের একটি লিপস্টিক ইউজ করেছি। আর পিঙ্ক কালারের লিপস্টিকটাতে কিন্তু আমার ক্লায়েন্টকে আসলে সত্যি অনেক ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে অনেক। এখন আমি যা করছি দেখতেই পাচ্ছ, আমি কিন্তু লোয়ার লেসে কাজল ইউজ করছি। কাজল ইউজ করার পরে আমি কিন্তু ব্ল্যাক কালারের একটি আইশ্যাডো ইউজ করছি, কারণ ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো ইউজ করলে কিন্তু চোখটা আরও ফুটে ওঠে এবং আরও গর্জিয়াস দেখা যায়। তার সাথে সাথে আমি কিন্তু একটু পিঙ্ক কালার শ্যাডো নিয়েও ভালোভাবে ব্লেন্ডিং করেছি। এখন কিন্তু আরও বেশি ফুটে উঠেছে চোখটা। তারপর দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্ট কিন্তু অনেক খুশি। সত্যি আমি যেগুলো মেকআপ করেছি সবগুলো ক্লায়েন্ট আমার মেকআপের জন্য অনেক প্রশংসা করেছে এবং অনেক খুশিও হয়েছে। সো ফ্রেন্ডস, তারপর আমি এখন আইল্যাশগুলো অ্যাপ্লাই করছি ভালোভাবে। তারপর আমরা হেয়ার স্টাইল করে নিয়েছি। হেয়ার স্টাইল করার পরে আমরা চলে যাব ড্রেসে। এখন ড্রেস পরিয়ে নেব। ড্রেস পরার পরে তোমরা দেখতে পাচ্ছ এই হলো আমাদের ফাইনাল লুক। সো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগছে এই ভিডিওটি, হলদি ব্রাইড মেকআপ টিউটোরিয়ালটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটা লাইক একটা শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে।
আর তোমাদের কীরকম ভিডিও দেখলে ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।